আইনসভায় করছি, এই লড়াইটা আমাদেরকে দেশের আইনসভায় পৌঁছাতে হবে। পৌঁছাতে গেলে কি করতে হবে? আপনার প্রতিনিধি পাঠাতে হবে। হয়তো এরপরে এখানেই হয়তো মমতা ব্যানার্জি আসতে পারে, অভিষেক ব্যানার্জি আসতে পারে, মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, পার্থবাবু আসবে। আপনারা যদি পারেন শালীনতা বজায় রেখে যদি জব দিতে পারেন ভালো, না হলে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যখন 3টে বিল নিয়ে এসেছিল কেন্দ্র সরকার, কৃষকদের স্বার্থে আঘাত লাগছিল, কৃষকদেরকে শোষণ করার চিন্তা ভাবনা করছিল, কৃষকদেরকে আবার কর্পোরেটদের হাতে, পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছিল, তখন সারা দেশের কৃষকরা এই বিলের বিরোধিতা করেছিল। পশ্চিম বাংলার কৃষকরাও এই বিলের বিরোধিতা করেছিল, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই বিলের বিরোধিতা করেছিল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই বিলের বিরোধিতা করেছিল। কৃষকদের ডাকা ভারত বন্ধে সারা দেশে যেমন সংহতি জানিয়েছিল, সমর্থন জানিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলেরা, আমরাও কৃষকদের টাকা ভারত বন্ধকে সংহতি জানিয়ে কৃষকদের স্বার্থে ভারত বন্ধকে সফল করতে, ভারত সরকারকে চাপে ফেলতে, যাতে এই বিলগুলো প্রত্যাহার করে নেয়, আমরাও রাস্তায় নেমেছিলাম। যখন আমরা রাস্তায় নেমেছিলাম, এই পার্থবাবু দলের কিছু গুন্ডা মস্তান আমাদের উপরে, কৃষকদের উপরে আক্রমণ করে আমাদের বন্ধকে সফল হতে দেয়নি। তাই পার্থবাবুরা আগামী দিনে ভোট চাইতে এলে সর্বপ্রথম কৃষকরা বলবে, ওই দিনকে আপনাদেরকে আমাদের পাশে পাওয়া যায়নি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কৃষকদের পাশে দাঁড়িয়েছিল, ভোটটাও কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে যাবে, কোন জোড়া ফুলের পক্ষে যাবে না। অপরন্ত জোড়া ফুল আমাদের উপরে আক্রমণ চালিয়েছিল। কৃষক ভাইরা হবে তো নাকি? আমি তো একটা জিনিস ভেবে পাই না, আমাদের আন্দোলনটা ছিল অর্জুন সিং এর বর্তমান দলের বিরুদ্ধে, অর্থাৎ আচ্ছা আচ্ছা মানে ভয়ঙ্কর তথ্য এলো। তথ্য সত্যতা কি জানি না, কিন্তু আমি বলছি আপনাদের, পরে বলছি। তো কি বলছিলাম ভুলে গেছিলাম, কি বললাম? আমরা লড়াই আন্দোলন করছিলাম বিজেপির বিরুদ্ধে, বিজেপির বিলের বিরুদ্ধে লড়াই করছিলাম। মমতা ব্যানার্জি অত বুকটা তো চিনচিন করছিল কেন? মমতা ব্যানার্জির কষ্ট হচ্ছিল কেন? আমরা লড়াই করছিলাম অমিত শাহের বিরুদ্ধে, আমরা লড়াই করছিলাম মোদির বিরুদ্ধে, আমরা লড়াই করছিলাম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, আমরা লড়াই করছিলাম দিলীপ ঘোষের বিরুদ্ধে, আমরা লড়াই করছিলাম সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিদের এত কষ্ট হচ্ছিল কেন? আমরা তো ভারত বন্ধের ডাকে সমর্থন জানিয়েছিলাম বিজেপি সরকারের বিরুদ্ধে, কিন্তু মমতা ব্যানার্জির বুক চিনচিন করছিল কেন? হয়তো এই বার্তাটা দাদা উপর থেকে দিয়েছিল, যদি পশ্চিম বাংলায় বন্ধ সফল হয় তাহলে তোমার ভাইপো গ্যারেজ হয়ে যাবে, এটা হতে পারে। সেই জন্য ওই রফিকার রহমান সাহেবেরা, পার্থবাবুরা তাদের গুন্ডা মস্তানকে লাগিয়ে আমাদেরকে বন্ধ সফল হতে দেয়নি। তাই আমরা কৃষকরা আমাদের বন্ধকে যিনারা সফল হতে দেয়নি, তারা কি একটাও ভোট পাবে ভাই? এই পাবে?